হঠাৎ বন্যায় ডুবছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী। কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নোয়াখালীর মাইজিতে হাঁটু পানি জমেছে। জেলার ৯টি উপজেলার সবকটিতে বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ২০ লাখ মানুষ। চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। এসব জায়গায় ডুবে গেছে আমন ধানের বীজতলা, শাকসবজি ক্ষেত। মাঠে পানি বেশি থাকায় অনেক এলাকার কৃষক আমন ধান লাগাতে পারছেন না। ডুবে গেছে সড়ক, বাসাবাড়িতে ঢুকছে পানি। পানি বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষসহ মৎস্যচাষিরা। ইতিমধ্যেই শত শত মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। বড় বড় মাছের ঘের জাল দিয়ে মাছ ধরে রাখার চেষ্টা করছেন মৎস্যচাষিরা, কিন্তু লাভ হচ্ছে না। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদী সংলগ্ন চরবংশী, চর আবাবিল ইউনিয়নের ৮টি প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। দ্বিতীয় দফায় পরশুরাম উপজেলায় ৫৫টি গ্রাম ও ফুলগাজী উপজেলায় ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। পরশুরাম পৌরসভার ৩টি ইউনিয়নে ৫৫টি গ্রাম ও ফুলগাজী ইউনিয়নে ৩০টি গ্রাম প্লাবিত হওয়ার পর এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। ফুলগাজী পয়েন্টের বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি। চলতি বছরের ১ জুলাই প্রথম দফা, ২ আগস্ট দ্বিতীয় দফা ও মুহুরী, কুহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন দিয়ে পানি ঢুকে ২ উপজেলার শত শত গ্রাম প্লাবিত হয়েছে। নাঙ্গলকোট, চান্দিনা, কুমিল্লায় তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট, গ্রাম এবং বাড়ি। পৌর সদরসহ গ্রামগঞ্জে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে নিম্নাঞ্চল, নদী অঞ্চল, স্কুল, মাদ্রাসা ও আশ্রয়ণ প্রকল্পের ঘরে পানি ঢুকে পড়েছে। চান্দিনা উপজেলা সদরের ৩টি মাঠেই পানিতে ডুবে গেছে। ওফাইয়াদ, নিউজ ডেস্ক, নিউজ প্লাস।